একবার হজরত মুসা আলাইসাল্লাম তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। পথিমধ্যে তিনি দেখলেন এক সাধারণ মানুষ দুই হাত তুলে গভীর কাতরতায় আল্লাহর কাছে দোয়া করছে। তার চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছে আর কণ্ঠস্বর ভেঙে ভেঙে যাচ্ছে। লোকটির এমন ব্যাকুল অবস্থা দেখে হজরত মুসা আলাইসাল্লামের হৃদয় নরম হয়ে গেল। তুর পাহাড়ে পৌঁছে আল্লাহর সাথে কথা বলার সময় মুসা আলাইসাল্লাম আর্জ করলেন, হে আমার রব, পথে আপনার এক বান্দাকে দেখলাম, সে দীর্ঘক্ষণ ধরে কান্নাকাটি করে দোয়া করছে। আপনি কি তার দোয়া কবুল করবেন না? তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, সে যদি এভাবেই কান্না করতে করতে মৃত্যুবরণও করে, তবুও আমি তার দোয়া কবুল করব না। এই কথা শুনে হজরত মুসা বিস্মিত হয়ে বললেন, হে পরম দয়ালু, এর কারণ কি? আল্লাহ তাআলা উত্তর দিলেন, কারণ তার পেটে যে খাদ্য রয়েছে তা হারাম উপার্জনের, তার পরনের পোশাকও হারাম উপার্জনের। হারাম দিয়ে গঠিত দেহ থেকে ওঠা দোয়া আমি কিভাবে কবুল করব? এই কথা শুনে হজরত মুসা বুঝতে পারলেন, আল্লাহর দরবারে শুধু কান্না আর আবেগ নয়, বরং হালাল রুজি ও পবিত্র জীবনই দোয়া কবুলের মূল শর্ত। গল্পের শিক্ষা: হালাল রুজির গুরুত্ব। হালাল উপার্জন ছাড়া ইবাদত ও দোয়ার প্রকৃত মূল্য নেই। শুদ্ধ জীবন: বাহ্যিক ইবাদতের চেয়ে অন্তরের ও জীবনের পবিত্রতা বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহর ন্যায় বিচার: আল্লাহ আবেগ নয়, আমল ও সততাকে গুরুত্ব দেন।